আমরা অনেকে মোবাইলে কোরআনের অ্যাপ্লিকেশন বা পিডিএফ ফরম্যাট পড়ে থাকি, সেক্ষেত্রে কোরআনের পবিত্রতা রক্ষা হয় কিনা। কেননা এই মোবাইল নিয়ে আমরা টয়লেটে যাই, ঘুমানোর ক্ষেত্রে অনেক সময় মোবাইল হয়তো পায়ের কাছে থাকে, আবার নিচে পড়ে যায়। এই সমস্ত কারণে আমরা কি গুনাহগার হচ্ছি? টয়লেটে আমরা কোরআনে কারীমের বিভিন্ন অ্যাপস মোবাইলে আছে, সেই মোবাইল নিয়ে টয়লেটে প্রবেশ করা এটা জায়েজ আছে কিনা, এই প্রশ্ন আজকাল অনেককেই করতে দেখা যায়। অ্যান্ড্রয়েড মোবাইলে কোরআনের অ্যাপস রাখা যাবে কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বড় আমরা অনেকেই স্মার্টফোন ইউজ করে থাকি এবং কি সেই স্মার্টফোনে আল কোরআন অ্যাপস নামের অ্যাপস নামানো থাকে। তো এই অ্যাপস সহ স্মার্টফোনটি নিয়ে টয়লেটে যাওয়া যাবে কিনা, এই বিষয়টি নিয়ে অনেকের মাঝে অনেকের মন্তব্য এবং কি অনেকের মাঝে প্রশ্ন যে আসলে স্মার্টফোনে কোরআন অ্যাপস থাকার পরেও সেই মোবাইল নিয়ে বা স্মার্টফোন নিয়ে টয়লেটে প্রবেশ করা যাবে কিনা। তো এই বিষয়টি সম্পর্কে আজকে আমরা তিনজন উলামায়ে কেরামের মুখ থেকে শুনব যে আসলে স্মার্টফোনে কোরআন অ্যাপস থাকার পরেও স্মার্টফোন নিয়ে টয়লেটে যাওয়া যাবে কিনা। তো প্রথমে থাকছেন কাজী ইব্রাহিম, দ্বিতীয় নাম্বার শেখ আহমদুল্লাহ এবং সর্বশেষ থাকছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। তো বন্ধুরা, চলুন আমরা তাদের বক্তব্যগুলো শুনে আসি। উপস্থিতি পাঠিয়েছেন আব্দুল্লাহ আল হাসিব। আমরা অনেকে মোবাইলে কোরআনের অ্যাপ্লিকেশন বা পিডিএফ ফরম্যাট পড়ে থাকি, সেক্ষেত্রে কোরআনের পবিত্রতা রক্ষা হয় কিনা। কেননা এই মোবাইল নিয়ে আমরা টয়লেটে যাই, ঘুমানোর ক্ষেত্রে অনেক সময় মোবাইল হয়তো পায়ের কাছে থাকে, আবার নিচে পড়ে যায়। এই সমস্ত কারণে আমরা কি গুনাহগার হচ্ছি? না, ইনশাআল্লাহ গুনাহগার হবেন না। যেহেতু আপনি মোবাইলের ভিতরে কোরআন যখন শুনেন, যখন এটা অন করেন, তখন যখন অফ হয়ে যায় তখন তো কিছুই থাকে না। যেমন একজন হাফেজ যখন তেলাওয়াত করে তখন হাফেজ সাহেব অন হয়ে গেলেন, কিন্তু হাফেজ যখন তেলাওয়াত থেকে অফ থাকেন তখন তো তার সিনার মধ্যে কোরআন আছে, এই কোরআন নিয়ে তো তিনি বাথরুমে যাচ্ছেন, তাহলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। তো সেরকম কোনো মোবাইলের ভিতরে যদি অফ অবস্থায়, বন্ধ অবস্থায় কোরআনে কারীম এখানে ভিতরে থাকে, ওটা আপনি টয়লেটে নিলেও গুনাহ হবে না। টয়লেটে আমরা কোরআনে কারীমের বিভিন্ন অ্যাপস মোবাইলে আছে, সেই মোবাইল নিয়ে টয়লেটে প্রবেশ করা এটা জায়েজ আছে কিনা, এই প্রশ্ন আজকাল অনেককেই করতে দেখা যায় যে আমরা এই কোরআন নিয়ে সেখানে যেতে পারি কিনা। তো আসলে কোরআনে কারীম এর যেই কোরআন নিয়ে টয়লেটে প্রবেশ করা নিষেধ, নোংরা বা নাপাক অপবিত্র জায়গায়, অসম্মানের জায়গায় প্রবেশ করার নিষেধ, বিশেষ করে টয়লেটে প্রবেশ করার নিষেধ, এ সম্পর্কে যত বক্তব্য পাওয়া যায় ফিকহের কিতাবসমূহে, সেগুলোর প্রায় সবগুলাতে মূল বক্তব্যটা হলো এরকম যে কোরআনে কারীম এর লিখিত কপি নিয়ে, সেটা কাগজে লেখা হোক অথবা আংটিতে লেখা হোক, কোরআনে কারীম অথবা আল্লাহর নাম আংটিতে লেখা হোক সে আংটি নিয়ে, অথবা কাগজে লেখা সে কাগজ নিয়ে, যেটা প্রকাশ্যে এবং দৃশ্যমান, যেটা হার্ড কপি কোরআনে কারীমের অথবা আল্লাহর নামের, সেগুলো নিয়ে বাথরুমে বা টয়লেটে প্রবেশ করা নিষেধ। কথা বুঝে আসছে? কিন্তু যেটা দৃশ্যমান নয়, অদৃশ্য, যেটা হার্ড কপি নয়, সফট কপি, হ্যাঁ, ধরা যায় না, ছোঁয়া যায় না, দৃশ্যমান নয়, এরকম কপি নিয়ে টয়লেটে যাওয়াতে কোনো বাধা নাই। কথা বুঝতে পারছি ভাই? অতএব মোবাইলের ভিতরে, স্মার্টফোনের ভিতরে যদি কোরআনে কারীমের কি থাকে, অ্যাপস থাকে, তেলাওয়াত থাকে আপনার MP4-এ, অথবা কোনো অ্যাপস থাকে পড়ার জন্য, তো সেক্ষেত্রে এগুলা নিয়ে বাথরুমে যাওয়াতে কোনো অসুবিধা নাই। কোনো মোবাইলের মেমোরিতে আপনার কি আছে? কোরআন তেলাওয়াত আছে, কোনো পেন ড্রাইভ বা ফ্ল্যাশ মেমোরিতে কোরআন তেলাওয়াত আছে, অথবা কোনো ক্যাসেটে কোরআন তেলাওয়াত আছে, সেগুলো আপনার পকেটে আছে, এটা নিয়ে আপনি টয়লেটে গেছেন, কোনো অসুবিধা নাই। কারণ নিষেধাজ্ঞা এক্ষেত্রে যেই কোরআন নিয়ে যাওয়ার ব্যাপারে বা আল্লাহর নাম নিয়ে যাওয়ার ব্যাপারে, সেটা হলো কোরআনে কারীমের হার্ড কপি, অর্থাৎ লিখিত, সেটা যেটার উপরেই লেখা হোক না কেন। কিন্তু এটা নিয়ে আপনার এই অ্যাপস ইত্যাদি নিয়ে বাথরুমে বা টয়লেটে যাওয়াতে কোনো অসুবিধা নাই। এখানে একটা ছোট্ট উপমা দিলে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমরা সবাই আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের কোনো না কোনো অংশ আমাদের মুখস্থ আছে না নাই? কেউ সূরা ফাতিহা জানেন, আরো 5টা সূরা জানেন, কেউ আরো 10টা সূরা জানেন, কেউ 1 পারা জানেন, কেউ 30 পারা কোরআন হাফেজ, আছে কি নাই? এখন এই লোকগুলো টয়লেটে যাওয়া জায়েজ আছে কিনা? জায়েজ আছে না নাই? জায়েজ না থাকলে এরা কি করবে? জায়েজ আছে কিনা? অথচ এদের
বক্ষে কোরআন আছে না নাই? এদের বক্ষে ভেতরে কোরআন আছে না নাই? 30 পারা কোরআনই তো তার বক্ষে আছে, সুইচ দিলেই চলে। তো সেটা নিয়ে যদি বাথরুমে যাওয়া যায়, টয়লেটে যাওয়া যায়, তাহলে এই মোবাইলের ভিতরে যে কোরআন আছে সেটা নিয়েও কি যাওয়া যাবে? টয়লেটে যাওয়া যাবে। এটা হলো হুবহু একজন হাফেজ তার অন্তরে, তার স্মৃতিতে কোরআনের যে কপি আছে সেটা আর এই মোবাইলে যে কপি আছে অনেকটা কাছাকাছি। কথা বুঝে আসছে? বিধায় একজন হাফেজ যদি টয়লেটে যেতে পারে, অতএব একটা মোবাইলও পকেটে নিয়ে কিন্তু করতে পারবেন, আপনি টয়লেটে যেতে পারবেন। কথা বুঝে? অ্যান্ড্রয়েড মোবাইলে কোরআনের অ্যাপস রাখা যাবে কি? জি, অ্যান্ড্রয়েড মোবাইলে কোরআনের অ্যাপস রাখা যাবে, কিন্তু যেটার মধ্যে কোরআনের নাস মানে মুসহাফ সিস্টেমে, ওইটা ওপেন রেখে আপনি টয়লেটে ঢুকতে পারবেন না, কারণ তখন সেটা ওপেন। কিন্তু ওই প্রোগ্রামটা ক্লোজ করে ঢোকা যাবে, কারণ আপনারা জানেন যে বাইনারি ডিজিট 0 আর 1 এটা দিয়েই মূলত এই সবগুলো সফটওয়্যারের যে বিষয়গুলো আমরা আমাদের স্ক্রিনে দেখি। তো যখন আপনি কোরআনটাকে অফ করে ফেললেন, এটা 0 1 হয়ে গেল, এটা আর কোরআন থাকে না, এটা বাইনারি ডিজিটে চলে যায়। তো আপনি টয়লেট থেকে বের হয়ে আবার অ্যাপসটা খুলে পড়তে পারবেন, কিন্তু টয়লেটে যখন ঢুকবেন তখন সেটাকে ক্লোজ করে দিতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমরা জেনে গেছি যে আসলে স্মার্টফোনে কোরআন অ্যাপস থাকা সত্ত্বেও আমরা সেই স্মার্টফোন নিয়ে টয়লেটে যেতে পারবো কিনা। অবশ্যই যেতে পারবো, কারণ একজন হাফেজ তার সিনার মধ্যে কোরআন সব সময় নিয়ে ঘুরে। সে তখনই কার্যকর হয় যখন সে তা মুখ দিয়ে বলে বা কোরআন তেলাওয়াত করে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।